আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তো ব্লকের কাজের ক্ষেত্রে কম্বল বা ফোমের কি দরকার সেটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করে। তো তাদের জন্য দেখাচ্ছি আজকে আমি এই যে পলিতে কাজ করে দেখাবো। পলিতে যে একবারই কাজ করা যায় না সেটা কিন্তু না, কিন্তু পলিতে কাজ করতে গেলে একটু অসুবিধা হয়। রংটা আমি ভালো করে পলিতে লাগিয়ে নিলাম, আর যে ডাইসের যে পরিমাপ ওই পরিমাপ অনুযায়ী দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে রংটা তেমন একটা লাগতে যাচ্ছে না, তো আমি আর একটু বেশি করে রং দিয়ে নিতে হবে। আর আপনাদের টেবিল তৈরি করতে হবে ভালোভাবে, আপনার কাঁথা দিয়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি যখন ডাইসটা দিব ওটা নিচের দিকে ডেবে যাবে। তো এরকম যদি হয় তাহলে হবে না, একটু শক্তভাবে আপনাদের বিছানা করতে হবে। এখন আপনাদের আমি ফোমের মধ্যে করে দেখাচ্ছি। এই ফোমটা অবশ্য কেনা না, এটা আমাদের ঘরে ছিল, ওইরকম একটা ফোম দিয়ে কাজ করে দেখাচ্ছি। তো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন ফোম, কম্বল বা হ্যান্ড পেইন্ট বা ব্লক বাটিকের সকল সামগ্রী পেয়ে যাবেন গার্নিশ উইথ সুমনা বা সুমনা ক্রিয়েশন যে ইউটিউব চ্যানেলটা আছে এই নামেই ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, আর ফোন নাম্বার তো দেয়াই আছে। আপনারা রেডি কালার দিয়ে অল্প পরিমাণে কাজ করতে পারবেন। আর যদি একটু বেশি কাজ করতে চান তাহলে 250 গ্রামের কৌটা কিনে নিতে পারবেন আমাদের পেজ থেকে। আর সবচেয়ে ভালো হয় যদি নিজে কালার তৈরি করেন কেমিক্যাল দিয়ে বাসায়। তো এখানে দেখতে পাচ্ছেন রং যদি আপনার ডাইসে কম লাগে সেক্ষেত্রে কিন্তু ছাপটা হালকা হবে। রং যদি কম থাকে তাহলে আপনার ছাপটা কিন্তু হালকা আসবে। এখানে দেখবেন এই ছাপটা হালকা এসেছে। তো এইটাও কিন্তু ঠিক করা যায়, কোনো টেনশন নেই, তুলি দিয়ে আপনারা ঠিক করে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন লেটেস্ট সব আপডেট সবার আগে পাবার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।